প্রজ্ঞাপন, মূল বেসিক সর্বনিম্ন 30,000 টাকা ও 16টি গ্রেড নির্ধারণ। এছাড়াও পেনশনারদের 100% ভাতা বৃদ্ধি। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে অর্থ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশের ফলে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হলো 30,000 টাকা। 2015 সালে 8ম বেতন স্কেল বাতিল করে কর্মচারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। দীর্ঘ 10 বছর থেকে নতুন কোনো পে স্কেল চালু না হওয়ার ফলে কর্মচারীদের মাঝে তৈরি হয়েছে বেতনের ব্যবধান। যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই প্রধান উপদেষ্টা নতুন উদ্যোগ তৈরি করেছেন। গতকাল জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকের মধ্যে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থানকে তুলে ধরা হয়। বিশেষ সূত্র জানিয়েছেন, কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই আজ জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করা হবে। কর্মচারীদের দীর্ঘদিনের যে হতাশা ছিল সেগুলো বাস্তবায়ন হওয়ার ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে কর্মচারীরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি চাকরিজীবীরা যে ধরনের দাবি জানিয়েছিলেন দাবিগুলোর মধ্যে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 80% দাবি করা হয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকায় 70% এবং অন্যান্য এলাকায় 60% করার দাবি জানানো হয়। পাশাপাশি চিকিৎসা ভাতা 6,000, শিক্ষা ভাতা 3,000, যাতায়াত ভাতা ঢাকায় 3,000 ও অন্যান্য এলাকায় 2,000, ইউটিলিটি ভাতা 2,000, টিফিন ভাতা দৈনিক 100 টাকা, বৈশাখী ভাতা 50%, ঝুঁকি ভাতা এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত 40% ভাতা প্রস্তাব করা হয়। এছাড়াও পেনশন সুবিধা বিদ্যমান 90% থেকে বাড়িয়ে 100% করার এবং আনুশোচিকের হার 230 টাকা পরিবর্তে 500 টাকা করার দাবি জানানো হয়। এমনকি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা রাখতে হবে 20%, যাতে দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে চলতে পারে কর্মচারীরা। দীর্ঘদিন সংগ্রামের ফলে কর্মচারীদের আর্থিক অবস্থানকে উন্নতি করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ সূত্র জানিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদের যেভাবে দাবি জানিয়েছেন ঠিক একই পদ্ধতিতে অনুসরণ করে সকল দাবি পূরণ করা হবে। তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অর্থনীতিবিদ ডক্টর এ.কে আজাদ এই প্রসঙ্গে মন্তব্য করেন, পে কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা। যদি বেতনের অনুপাত ঠিক করা হয়, গ্রেড সংখ্যা হ্রাস করা হয় এবং সর্বনিম্ন বেতন একটি লিডিং ওয়েজ এর কাছাকাছি নিয়ে আসা হয়, তবে কেবল কর্মচারীরা উপকৃত হবেন না, বরং এটি সমাজে অর্থনৈতিক গতিশীলতা এবং উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে। এই সুপারিশগুলিতে বাস্তবিত হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। যদি কমিশনের এখনো কোনো সুপারিশ পেশ করেনি, সরকারি কর্মচারী সমিতিগুলো আশা প্রকাশ করেছে যে কমিশন তাদের সমস্যাগুলোতে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এমন একটি বেতন কাঠামো সুপারিশ করবে যা বৈষম্যহীন, আধুনিক এবং সময় উপযোগী। এই প্রত্যাশিত সুপারিশগুলো পারে সরকারের বিশাল সংখ্যক নিম্ন গ্রেডের কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিতে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।